হ্যালো ভিয়াস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে একটা সুন্দর একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে। তো আমি এমডি রাফিদ ইসলাম আপনাদের সাথে আছি। তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করা হবে, আসলে খরগোশের ছোট ছোট বাচ্চা পালন এবং খরগোশের ছোট ছোট বেবিগুলো কিভাবে পালতে হয়। তো ভিডিওটা সবাই সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে বেল আইকনটি অন করে দিবেন যেন নতুন নতুন ভিডিও ছাড়ার আগে আপনারা পেয়ে যান। তো চলেন ভিডিওটা শুরু করা যাক, এবং ভিডিওটা শুরু করার আগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, এটা আপনার কাছে আমার বিনীত অনুরোধ। তো চলেন শুরু করি। খরগোশ পছন্দ করে না এমন মানুষ খুব কমই পাওয়া যায়। তো আপনারা যখন বাজার থেকে একজোড়া খরগোশ নিয়ে আসবেন, দেখবেন ছোটো ছোটো বাচ্চাগুলো দেখতে অনেক কিউট হয় এবং সুন্দর হয়। তো যখন আপনারা নিয়ে আসেন ছোটো ছোটো বাচ্চাগুলোকে, সেগুলোকে কীভাবে পালতে হয় অনেকে জানে না। তাদেরকে ভুলভাল জিনিস খাওয়াই দেয় এবং এক সময় দেখবেন সেটা অসুস্থ হয়ে মারা যায়। তো আজকে সেই বিষয় নিয়ে আলোচনা করব, কি করলে আপনাদের ছোটো ছোটো খরগোশের বাচ্চাগুলো সুস্থ থাকবে এবং সুন্দরভাবে ভালো হবে এবং সুন্দরভাবে তারা জীবনযাপন করতে পারবে এবং আপনারা ভালোভাবে পুষতে পারবেন তাদের। তো খরগোশ পুষে একটা অনেকের একটা এই থাকে, আশা থাকে, স্বপ্ন থাকে, তাই আমিও খরগোশ পুষবো, আমিও খরগোশ পালবো। তো তার জন্য অনেকে বাজার থেকে নিয়ে আসে আর কি ছোটো ছোটো বাচ্চাগুলো, দেখতে অনেক কিউট হয়ে, দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর, কত সুন্দর সুন্দর আমাদের খরগোশের বাচ্চাগুলো। তো এদেরকে পোষানোর জন্য সর্বপ্রথম আমাদেরকে যেটা করতে হবে, সুন্দর একটা ঘর তৈরি করতে হবে, চারপাশ দিয়ে সুন্দরভাবে ঘেরা দিয়ে সুন্দরভাবে একটা খাঁচা কিনতে মিলে বাজারে, খাঁচাগুলো কিনে আনবেন, আনার পর সুন্দরভাবে তাদেরকে রাখবেন, রাখার পর সুন্দরভাবে তাদেরকে আর কি ভালোভাবে রাখার চেষ্টা করবেন। তারপরে আসি খাবারের কথা। খরগোশকে প্রতিনিয়ত অনেকে অনেক রকমের খাবার দিয়ে ফেলে। তো আপনারা যেগুলো খাবার বেশি বেশি করে দিবেন, এক নম্বর হচ্ছে যখন আপনার খরগোশের বাচ্চাগুলো ঘাস খেতে শিখবে, তখন অবশ্যই তাদেরকে ঘাস দেবেন, ফুলফিল ঘাস এবং টাটকা ঘাসগুলো দেওয়ার চেষ্টা করবেন যেন তারা বেশি বেশি করে খেতে পারে। এবং এমন ঘাস দিবেন না যেসব ঘাস শুকিয়ে যায় অথবা তাদের ঘাসে আর সেরকম রস থাকে না, ওরকম ঘাস দেওয়ার চেষ্টা করবেন না। এবার টাটকা ঘাসগুলো দেওয়ার চেষ্টা করবেন এবং অবশ্যই এমন খাবার খাওয়াবেন যেগুলোতে থাকে আর কি, পানি জাতীয় থাকে আর কি, সেগুলো খাবার দিবেন। যেমন অ্যাপেল দিতে পারেন, তারপর স্ট্রবেরি দিতে পারেন, টমেটো দিতে পারেন, তারপর গাজর দিতে পারেন, ক্ষীরা দিতে পারেন, ইত্যাদি ইত্যাদি ফলমূলও দিতে পারেন আর কি। তো এগুলো দেওয়ার নিয়ম আছে, আমি একটা ভিডিও বানিয়েছি এই নিয়ে, তো ভিডিওটা সবাই সম্পূর্ণ দেখবেন। অনেকে খরগোশ আছে আবার টমেটো খায় না, অনেক খরগোশ আছে আবার খায়। আপনারা দেখবেন খায় কি না সেটা দেখার পর তারপর আপনারা সেটা দিবেন। যদি না খায় তাহলে দেওয়ার চেষ্টা করবেন না, থাক, সমস্যা নাই। এগুলো আবার খাওয়ার নিয়ম আছে, আমি নিয়মগুলো একটা ভিডিও অবশ্যই বানিয়েছি, আপনারা অবশ্যই ভিডিওটা দেখে আসবেন আমার চ্যানেলে, আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো ভিডিওটা। তারপর তাদের থাকার পরিচর্যা, তাদের কিভাবে রাখবেন, তাদেরকে রাখার জন্য সুন্দর একটা খাঁচা বললাম, এবং খাঁচা যেন সবসময় পরিষ্কার থাকে এবং পানি যেন থাকে সবসময়, এটাও লক্ষ্য রাখবেন, পানি যেন থাকে, খাঁচা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, এক কথা অনেক সুন্দর। এবং এমন জায়গায় রাখবেন যেখানে হালকা বাতাস আসে আর কি খাঁচায়, এবং সুন্দরভাবে আর কি রোদও আছে, এরকম অবস্থাতে রাখবেন। আবার অনেকে রাখেন নিগুম করে রেখে দেয়, এসব করা যাবে না, এসব করলে খরগোশ বেশি দিন টিকে না, অল্প বয়সে মারা যায়। তো তারপর আসি খরগোশের ভালো মন্দ খাবার নিয়ে। তো খরগোশের ভালো মন্দ খাবার, এক নম্বর প্রধান খাবারের মধ্যে আমি তো বললাম ঘাস, অবশ্যই ঘাস খাওয়াবেন। আর এসব দেখতে পাচ্ছেন ফলমূল, এসব বেশি খাওয়াতে যাবেন না, সামান্য খাওয়াবেন। যেমন আপনি ধর বাজারে গেলেন, প্রতিদিন তো ভাত খানি, একদিন 2 দিন হয়তো বাজারে গিয়ে কোনো দোকানদারে কোনো কিছু খান আর কি, পুরি মকলাই হোক ইত্যাদি খেলেন। ঠিক এরকম খরগোশের ক্ষেত্রেও তাদেরকে এভাবে খাওয়াতে পারেন, সপ্তাহে 2বার বা 3বার ইত্যাদি খাওয়াতে পারেন আর কি, এর চেয়ে বেশি খাওয়ানো যাবে না, খাওয়ালে তাহলে সমস্যা হয়ে যায়। তো দেখেন আমাদের খরগোশগুলো কীভাবে তারা টমেটো খাচ্ছে, আপনাদেরকে দেখাচ্ছি আমরা, খাওয়ার জন্য অনেকভাবে তারা রেডি হয়ে আছে আর কি। তো যাই হোক, আমি যেভাবে বললাম এভাবে আপনারা যদি খরগোশ পালেন ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। তারপর যদি কোনো জিনিস অজানা থাকে তো আমাকে অবশ্যই কমেন্টে বলবেন, আমি ইনশাল্লাহ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আমি সাধারণত রিপ্লাই দিই, এবং যাদের যাদের সমস্যা থাকে আমি
রিপ্লাই ভিডিও বানাই। তো সবাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকবেন। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলে যাবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।